এখন বাজে সকাল 8:30। গতকালকেও এমন টাইমে বাচ্চাগুলা সবাই জীবিত ছিল। ওরা সকালে স্কুলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল, ওদের মা বাবা ওদের নাস্তা করায় দিচ্ছিল। অথচ আজকের দিনে সেই বাচ্চাগুলা নাই। আল্লাহ যেন প্রতিটা বাচ্চাকে জান্নাত দান করে আর এই বাবা মাগুলার মন যেন একটু শান্ত করে। জানি না এই ভিডিওটা আমি আজকে আপলোড দিব নাকি, তবে আজকে আমি ভয়েস ওভার দিয়ে রাখতেছি, ফোনের স্টোরেজ নাই তাই। কত খালি জায়গা ছিল, সেসব জায়গায় তারা এইসব প্র্যাকটিস করতে পারতো, কেন এরকম লোকালয়ে প্র্যাকটিস করা লাগলো? আচ্ছা, মূল ভিডিওতে আসি। গতকালকে সকালে আমি 5:30টায় ঘুম থেকে উঠছি আর পড়তে বসতে বসতে সকাল 6টা বাজে যায়। তখন আমার হাতে 10 মিনিট ছিল, তাই আমি এখানে আমার স্টাডি প্ল্যানটা তৈরি করতেছিলাম। গত পরশুদিন আমি আমার ফ্রেন্ডের থেকে একটা ইংলিশ বই নিয়ে আসছি, যেটা খুবই 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 ভালো আর ইংলিশ প্রিপারেশনের জন্য একদম পারফেক্ট। এই বইটার নাম প্রফেসরস ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এখানে সব ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, প্লাস অনেক চাকরির প্রস্তুতি পরীক্ষার প্রশ্ন আছে। আগে টপিকটা সম্পর্কে আলোচনা করা আছে আর তারপরে প্রতিটা কোয়েশ্চেন আছে, এবং প্রতিটা কোয়েশ্চেনের নিচে ব্যাখ্যা সহ দেওয়া আছে, যেটা খুবই হেল্পফুল। আর বিগিনার্সদের জন্য এটা একদম পারফেক্ট। আর আমি এই বইটা পড়ে খুব 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 উপকৃত হয়েছি। আমার অনেকগুলা কনসেপ্ট আমি ভুল ছিলাম, আমি জানতাম না বা আন্দাজে দাগ দিতাম, সেগুলোও আমি ক্লিয়ার হয়েছি। তো এই বইটা খুবই হেল্পফুল। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমি একটা জেনারেল ম্যাথের ক্লাস করতেছিলাম। এরপরে ব্রেক দিয়ে 7:10-এ আবার পড়তে বসি। 7:10 থেকে আবার 8টা পর্যন্ত পড়ি। তারপরে আবার 8:30টার দিকে পড়তে বসি, 8:30 থেকে 8:45 পর্যন্ত পড়ি। আমি এখানে জেনারেল ম্যাথের ক্লাস করতেছিলাম। আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সো আমার জন্য বাংলা কোয়েশ্চেনগুলো ইজি লাগে, ইংলিশটা বুঝতে একটু সময় লাগে যায়, বা ডিরেক্ট ইংলিশ কোয়েশ্চেন সলভ করতে গেলে আমার একটু ভাবতে হয়। তাই আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করতেছিলাম যেখানে ইংলিশ কোয়েশ্চেন সলভ করায় দেয়। সো আমি যদি কারোর কোনো কয়েকটা ক্লাস দেখলে আমি আর একটু ক্লিয়ার হয়ে যাব, বা আমার একটু স্পিড বাড়বে। তো সেজন্য আমি ইউটিউব থেকে কয়েকটা ইংলিশ কোয়েশ্চেন সলভ ক্লাস করতেছিলাম। তো এইভাবে করতে করতে অলমোস্ট যখন 9টা বাজে, তখন আমি আবার পড়া শুরু করি। 9টা থেকে আমি ইংলিশ পড়া শুরু করি। এর আগে আমি জেনারেল ম্যাথ করতেছিলাম। ইংলিশে আমি আজকে এখানে পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে কমপ্লিট করছি, খুব ভালোভাবে বেসিকটাও কমপ্লিট করছি, প্লাস আমার প্র্যাকটিসও কমপ্লিট করছি। সকাল 9টা থেকে 9:45 এইটুকু টাইমে আমি আমার বেসিকটা কমপ্লিট করি, আর 10:30 থেকে 11টা এইটুকু টাইমে আমি প্র্যাকটিস কমপ্লিট করি। তো এখানে আমি মাত্র অল্প কয়েকটা প্র্যাকটিস কমপ্লিট করার পরে আমি আমার সকালে নাস্তা করতে চাই। এখন বাজে সকাল 11টা। তো এখন আমি আবার আরেকটা ব্রেক দিচ্ছি, কারণ আমি যে কয়টা 11টা পর্যন্ত 11টা এমসিকিউ পড়ছি। আচ্ছা ফাইন, দেখো 11টা বাজে আমার এমসিকিউও 11টা কমপ্লিট হয়েছে। নাইস, মানে 11টা এমসিকিউ আর কি আমি ঠিক মতন দাগাইছি, হোয়াট এভার। তো আবার এখানে কিছু নতুন ওয়ার্ড শিখছি, সো সেই ওয়ার্ড মিনিংগুলোও লিখছি। এখন আমি সকালে নাস্তা করবো, আমি এখনও সকালে নাস্তা করিনি। সো বাই বাই। এরপর সকালের নাস্তা করে আমি আবার যখন টেবিলে বসি, তখন আমি টিক মার্ক দিচ্ছিলাম যে আমি কী কী কমপ্লিট করছি, কতটুকু কমপ্লিট করছি, বা কী কী কমপ্লিট করি নাই। নাস্তা করে আমি আবার 11:15টার দিকে পড়তে বসি। 11:15 থেকে একদম 1টা পর্যন্ত টানা পড়ি। এখানে আমি 1 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করি, আর যতগুলো এমসিকিউ ছিল সব ভালোভাবে কমপ্লিট করে তারপরে গোসলে চলে যাই। এখন প্রায় দুপুর 2:30টার মতন বাজে। আমি এখন টেবিলে আবার বসছি, বই খাতা নিয়ে বসছি। একটু পরে আমি এমনিতেও দুপুরের খাবার খাইতে যাব, তো সেজন্য ভাবলাম যে পড়তে বসার আগে আজকে সকাল থেকে ইংলিশ যতটুকু পড়ছি, তো ইংলিশ যে পার্টস অফ স্পিচ যে এমসিকিউগুলো পড়ছি, একটু যেগুলো দাগাইছি বা দাগাই নাই একটু জাস্ট ওভারভিউ করে যাই, তাহলে আর একটু ভালো করে মনে থাকবে। তারপরে খাওয়া শেষ করে আবার হয়তো পড়তে বসবো। সো নাও ইটস টাইম ফর মাই লাঞ্চ। সো বাই বাই। সেই যে আমি ভাত খাওয়ার সময় পড়া থেকে যে উঠছিলাম, আর এখন 5টা বাজতে যাচ্ছে, আমি আর পড়তে বসি নাই। সো এখন আমি আবার বসতেছি যে আসরের নামাজের আগ পর্যন্ত পড়াটা রিভিশন করব, তারপরে নামাজ পড়ে তারপরে দেখি একটু ছাদে হাঁটতে যাব। এখন অলমোস্ট 5:30টার মতন বাজতে যাচ্ছে, অ্যান্ড আমারও ইংলিশ পার্টস অফ স্পিচ পড়া এখানেই কমপ্লিট। এরপরে আমি আর পড়বো না, এখন আমি আসরের নামাজ পড়তে যাব, তারপরে আমি একটু ঘুমাবো। দুপুরে ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমি নামাজ কমপ্লিট করি, তারপরে আমি আমার একটা টিউশন কমপ্লিট করি। সেই বাচ্চাটাকে পড়ানোর পরে একদম ফ্রি হয়ে রাতের 8:30টার দিকে আমি যখন ফোন নিই, আমি জাস্ট চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। এদিকে আমি কান্না করি, ওদিকে আমার আম্মু কান্না করে।
এমন একটা অবস্থা। আর এই টাইমে আমি তখন আর নিজেকে পড়ার টেবিলে বসানো আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি দোয়া করতেছিলাম যেন কালকের এইচএসসি পরীক্ষাটা স্থগিত হোক। আর তারপরে আমি একটুক্ষণ বই খাতা নিয়ে বসছিলাম, চেষ্টা করতেছিলাম যেন একটু পড়তে পারি। আজকে সবগুলো ভিডিও একসাথে করে আমি এখানে আমার আজকে কতটুকু কী পড়ছি সেগুলা আমি টিকমার্ক দিচ্ছিলাম। তোমরা যে যেখানে আসো, যার যার জায়গায় আসো, সেখান থেকে শুধু একটা কাজই করতে পারো, দোয়া করতে পারো, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো যেন যেই বাচ্চাগুলো মারা গেছে, এই যে ফেরেশতাগুলা, এই ছোট্ট বাচ্চাগুলা, আমার নিজের ছোট বোনের বয়সী, এই বাচ্চাগুলোকে যেন আল্লাহ জান্নাত দান করে, আর এর বাবা মাগুলাকে যেন একটু শান্ত হওয়ার তৌফিক দেয়, আর যে বাচ্চাগুলা বাইচে আছে এদেরকে যেন দ্রুত সুস্থ করে দেয়।